আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই কোড নিয়ে একটা প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ইউনিকোড কি। তো ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড, অর্থাৎ বিশ্বের সকল ভাষা একত্রে লেখার কোড, তাই না? তো আমরা এইভাবে ইউনিকোডের সংজ্ঞাটা লিখতে পারি। ইউনিকোডের পূর্ণরূপ হলো ইউনিভার্সাল কোড। এটা না লিখলেও হবে। মূলত ইউনিকোডের মেন যে সংজ্ঞা, এই যে এইটা আমি একটু হলুদ কালার দিয়ে লিখে দিলাম। ভালো করে লক্ষ্য করি, বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। আমি আবারও বলছি, বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে এই ইউনিকোড বলে। ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। ইউনিকোড প্রথম 1991 সালে অ্যাপল কম্পিউটারের, বিশেষ করে এই জেরক্স কর্পোরেশন কর্তৃক ইউনিকোড প্রথম প্রকাশিত হয় এবং ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। তাই ইউনিকোড হচ্ছে এই যে 16 বিট বা 2 বাইট, 1 বাইটে 8 বিট, তাহলে 2 বাইটে 16 বিট। যেহেতু ইউনিকোড 16 বিটের কোড, সেজন্য ইউনিকোড ব্যবহার করে 2^16 সমান 65,536টি প্রতীক প্রকাশ করা যায় ইউনিকোড ব্যবহার করে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, যদি 1 মার্কসের জন্য আসে তাহলে কতটুকু লিখব? এই যে হলুদ কালার দিয়ে রেখেছে, এটুকু লিখবো 1 মার্কের জন্য আসলে। যে বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। আমি মূলত এমসিকিউর জন্য একটু অতিরিক্ত আলোচনা করতেছি। তো ইউনিকোডের মাধ্যমে বর্তমানে কিন্তু বাংলাও লেখা যায়। আমরা যে ওয়েবসাইটে লিখি বা বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ফেসবুকে কমেন্টস লিখি, ইউটিউবে কমেন্টস লিখি, এগুলো কিন্তু সব ইউনিকোড সিস্টেমে বাংলায় লিখি, তাই না? তো এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। পরবর্তীতে বিট কি, এই প্রশ্নটা আলোচনা করব পরের ক্লাসে। আমি একটা করে প্রশ্ন আলোচনা করি একটা ক্লাসে 2-1 মিনিটের মধ্যে, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আর এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে সৃজনশীল প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।